আপনারা যারা দেশে আছেন অথচ আপনারা জানেন না আপনাদের আইপি কিভাবে হয়েছে, আপনারা অনেকেই চাচ্ছেন যে আইপি কিভাবে ক্যান্সেল করবেন। তো আমি ছোট্ট করে একটা ভিডিও করে দিচ্ছি আপনাদের, আপনারা চেষ্টা করবেন সেই ভিডিও অনুযায়ী কারো মাধ্যম দিয়ে আইপিটা ক্যান্সেল করার জন্য, যেহেতু আপনারা সরাসরি পারতেছেন না। তো আইপি ক্যান্সেল করতে প্রথমে আপনাকে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা ইমেল অ্যাড্রেস লাগবে, একটা ফোন নাম্বার লাগবে অ্যাক্টিভ, আর হচ্ছে একটা লিঙ্ক লাগবে। সেই লিঙ্কটা আমার কাছে নেই, তবে আমি চেষ্টা করব আপনাদের দিয়ে দেওয়ার জন্য কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়ার জন্য চেষ্টা করব যদি সেই লিঙ্কটা আমি পাই। তো ওই লিঙ্কের মধ্যে গিয়ে আপনাকে আইপি সাবমিট করতে হবে, যে এমনভাবে সাবমিট করবেন যে আমি না জানা সত্ত্বেও আমার কে জানে আমার আইপি অ্যাপ্লাই করেছে এবং আমার আইপি অ্যাপ্রুভ হয়েছে। তো এই মুহূর্তে আমি চাচ্ছি না যে আমি এই আইপিতে বা এই কোম্পানিতে যাব, দয়া করে আমাকে আমার এই আইপিটা আপনারা ক্যান্সেল করবেন। তো এমনভাবে এমএমের একটা লিঙ্ক দেবো আমি, ওই লিঙ্কে ঢোকার পরে এমনভাবে লিখে আপনারা সাবমিট করবেন এবং এই লেখাগুলো কমপক্ষে আপনাকে ইংরেজিতে লিখতে হবে মিনিমাম। মানে আপনারা অনেকেই আবার বাংলায়ও লিখতে পারেন, কিন্তু বাংলায় লিখলে কিন্তু হবে না, মিনিমাম ইংরেজিতে লিখে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। লেখার পরে আপনি সাবমিট করবেন, আপনি ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন। তো দেওয়ার পরে যদি তারা আপনাকে 2 কর্মদিবস অথবা 3 কর্মদিবসের মধ্যে আপনাকে ফিডব্যাক দেবে তারা। তো ফিডব্যাক দেওয়ার পর আপনি আবার যদি রিপ্লাই দেন সেক্ষেত্রে আপনার আইপিটি ক্যান্সেল হয়ে যাবে। এই জন্যে আর আপনারা যদি না পারেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনার যে বন্ধুবান্ধব আছে সিঙ্গাপুরে বা কারো মাধ্যম দিয়ে, হয়তো এটা করতে কোনো খরচ হয় না, কিন্তু চেষ্টা করা লাগবে যে আপনাকে তাদের মাধ্যম দিয়ে জেনে যে কীভাবে আপনি আইপি ক্যান্সেল করবেন। এইভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার আইপিটি ক্যান্সেল হবে। এই জন্য সুন্দরভাবে কাজ করুন, সুন্দরভাবে দেখে শুনে আইপি করান। আর যার তার কাছে পাসপোর্ট দেবেন না, যার তার কাছে পাসপোর্ট দিলে আপনার পাসপোর্ট যে কোনো এনিহাউ পাতি দালাল যারা আছে এনিহাউ তারা অ্যাপ্লাই করে রাখবে, পরবর্তীতে আপনি কিন্তু সিঙ্গাপুর আসতে পারবেন না, কারণ আপনার আইপি এক জায়গায় হয়ে থাকলে অন্য জায়গায় কিন্তু রিজেক্ট দেখাবে। এজন্যে মিনিমাম 10 বার 20 বার 50 বার 100 বার চিন্তা করুন যে আমি যে আইপিটা পাসপোর্টটা দিচ্ছি এনিহাউ পাসপোর্টটা দেওয়া কি আমার ঠিক হচ্ছে কিনা। তো মিনিমাম 100 বার চিন্তা করে তারপর আপনি পাসপোর্টটা দেবেন, এবং কার কাছে দেবেন সেই কার কাছে দেয় এগুলো কিন্তু খোঁজ খবর নিয়ে তারপর পাসপোর্ট দেবেন। মনে রাখবেন পাসপোর্ট আপনার গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সবসময় ভালো থাকবেন সবাই, সবসময় চেষ্টা করবেন দালাল ছাড়া সিঙ্গাপুর অথবা প্রবাসে আসার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।